আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতিরঝিলের এই অংশে উঠানামার জন্য অনেকগুলো র্যাম্প থাকবে। মালিবাগ, কমলাপুর, এখানে বাকি অংশের যে কাজ ছিল সেটির কাজগুলো শুরু হয়েছে। এখানে এই এক্সপ্রেসওয়েটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। সামনে এটি তেজগাঁও রেলওয়ে স্টেশন। এখান থেকে সামনের দিকটি চলে গেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে, আর এখান থেকে বাকি অংশের কাজগুলো চলছিল। বিমানবন্দরের দিক থেকে এসে এখানে সর্বশেষ নামার র্যাম্প হাতিরঝিল। এটি হচ্ছে হাতিরঝিলে নামার র্যাম্প। সামনে আরো কিছু র্যাম্পের কাজ চলছে, সেটির কাজ হয়ে গেলে পান্থকুঞ্জ থেকে ডান পাশের এই অংশ দিয়ে বিমানবন্দরের দিকে যাওয়া যাবে। সামনে মাঝখানের এই লেনটি বিমানবন্দর থেকে আসা যানবাহনগুলো সামনের দিকে যাবে। পান্থকুঞ্জ পার্কের দিক থেকে র্যাম্পটি চালু হয়ে গেলে বর্তমানে তেজগাঁওয়ের টোল প্লাজায় যে যানবাহনের চাপ সেটি অনেকটাই কমে আসবে। ডান পাশের এখানে যে র্যাম্প, এই র্যাম্পটি পান্থকুঞ্জ থেকে এসে বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য। এই দুটো অংশই মূল এক্সপ্রেসওয়ে। বাম পাশের এই লেনটি মালিবাগ, কমলাপুর হয়ে যাত্রাবাড়ির দিকে যাবে, আর ডান পাশের এই লেনটি যাত্রাবাড়ি, কমলাপুর এসব দিক থেকে আসা যানবাহন বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য। এখানে আশপাশে যত র্যাম্পের কাজ চলছে নিচের এখানে সব এসে সংযুক্ত হবে। পান্থকুঞ্জ দিক থেকে আসা যানবাহন এই র্যাম্প দিয়ে বিমানবন্দরে যাবে। এই অংশটি এক্সপ্রেসওয়ের উপর দিক দিয়ে যাচ্ছে। এখানে র্যাম্পটি বাম পাশে গোল হয়ে ঘুরে তারপর এক্সপ্রেস নিচে দিয়ে যাবে। বাম পাশের এখানেও আরেকটি র্যাম্প, এটি হচ্ছে বিমানবন্দরের দিক থেকে আসা যানবাহন পলাশীর দিকে যাওয়ার জন্য। হাতিরঝিলের এখানে র্যাম্পগুলো গোল হয়ে ঘুরে পান্থকুঞ্জ পার্কের দিকে গিয়েছে। সেখানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। এখানে একদম ডান পাশে আরেকটি র্যাম্পের যে কাজ চলছে, এটি হচ্ছে পলাশী পান্থকুঞ্জ পার্কের সামনে থেকে আসা যানবাহন কমলাপুর, যাত্রাবাড়ি, কুতুবখালীর দিকে যাওয়ার জন্য। র্যাম্পগুলো পেছনে গোল হয়ে ঘুরে এসে এখানে এক্সপ্রেসওয়ে নিচ দিয়ে গিয়ে তারপর সামনের দিকে যাচ্ছে। এখানে এক্সপ্রেসওয়ের উপরের অংশে সড়কের কাজগুলো হয়ে গেছে। কার্পেটিং, বাউন্ডারি ডিভাইডার, লাইটিং, অন্যান্য ফিনিশিং এর কাজ এবং পান্থকুঞ্জ থেকে এই অংশের র্যাম্পটি দ্রুত চালু করা গেলে এদিক থেকেও বিমানবন্দরের দিকে যাওয়া অনেকটাই সহজ হবে। সামনে দেখা যাচ্ছে যেসব পিলারের কাজ হয়ে গেছে সেগুলোর উপর গার্ডার বসানোর কাজগুলো চলছে। ডান পাশের এই র্যাম্পটি পান্থকুঞ্জ পার্কের দিক থেকে আসা যানবাহন বিমানবন্দরে যাওয়ার জন্য, আর বাম পাশের এই র্যাম্পটি বিমানবন্দর, কুতুবখালী, যাত্রাবাড়ি এসব দিক থেকে আসা যানবাহন পলাশীর দিকে যাওয়ার জন্য। সামনে এখান দিয়ে মেট্রো রেল চলাচল করে, এটির নিচ দিয়েই র্যাম্পগুলো যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে পিলারের উপর গার্ডার বসানোর কাজটি হয়েছে। এখানে দুটি ভাগ, ডান পাশের এটি এখান থেকে বিমানবন্দরে যাওয়ার জন্য, আর বাম পাশের এই অংশটি পলাশীর দিকে যাওয়া এবং আসার জন্য। সামনে এটি মেট্রো রেল কারওয়ান বাজার স্টেশন, ডান পাশে এটি প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল, এটি বসুন্ধরা শপিং মল। এছাড়াও আশপাশে আরো অনেক ভবন রয়েছে। এই জায়গাটিও একটি গুরুত্বপূর্ণ জায়গা। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে রাইজেন সফটওয়্যার সলিউশনস। এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সহ সফটওয়্যার রিলেটেড অনেক কাজ করা হয়। বিস্তারিত জানতে ভিজিট করুন rigensoft.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। এবার এখান থেকে যে অংশটি মালিবাগ, কমলাপুরের দিকে গেছে সেখানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। ডান পাশে নিচে যে আরেকটি র্যাম্প দেখা যাচ্ছে, এই র্যাম্পটি চলে যাবে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের সামনে। এই র্যাম্পটি দিয়ে যেসব যানবাহন কুতুবখালী, যাত্রাবাড়ি, কমলাপুর এসব দিক থেকে এসে সোনারগাঁও হোটেলের সামনে নামবে তাদের জন্য।
বাম পাশে এখানে যে র্যাম্পটি সংযুক্ত হবে এটি হচ্ছে পলাশীর দিক থেকে আসা যানবাহন কমলাপুর, যাত্রাবাড়ি, কুতুবখালীর দিকে যাওয়ার জন্য। আর এখান থেকে সামনে মালিবাগ পর্যন্ত এক্সপ্রেসওয়ের উপরের পুরো অংশে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। সামনে এখানেই মালিবাগ রেলগেট। এবার মালিবাগ রেলগেটের স্থানে চলে এসেছি। এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম এখানে যেসব পিলারের উপরের অংশের কাজগুলো হয়েছে সেই পর্যন্ত উপরে গার্ডার বসানোর কাজগুলো হয়েছে। বাম পাশের এখানেই বর্তমানে বাংলাদেশের সবচেয়ে উঁচু ভবনের কাজ চলছে। এটি টিএ টাওয়ার। ভবনটির উচ্চতা হবে ৪৫ তলা। এখান থেকে এক্সপ্রেসওয়ের বাকি অংশের পিলার সড়কের মাঝখান দিয়ে গেছে। এদিকের অংশে বেশিরভাগ পিলারের কাজই হয়ে গেছে। পিলারের উপরের বাকি কাজগুলো হয়ে গেলে তারপর এখানে গার্ডার বসানোর কাজগুলো করা হবে। এখানের কাজগুলো দ্রুত সম্পন্ন করাও জরুরি। এখানে উপরের অংশের কাজগুলো হয়ে গেলে সড়কটি বর্তমানে যে সংকুচিত হয়ে আছে এটি অনেকটাই প্রশস্ত হয়ে যাবে। এছাড়াও এখানে সড়কের বেশ কিছু জায়গায় ভাঙাচোরা রয়েছে, সেগুলোরও সংস্কার প্রয়োজন। সামনে এখানে দেখা যাচ্ছে পিলারের উপরের অংশের কাজ চলছে। সড়কের ডান পাশের এই লেনটি বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকের অংশে কাজ চলছে, যার কারণে খিলগাঁও ফ্লাইওভার থেকে আসা যানবাহন এদিকে আসার জন্য বাম পাশের লেনটি ব্যবহার করতে হচ্ছে। সামনে এই স্থানে দেখা যাচ্ছে পিলারের জন্য পাইলিং এর কাজগুলো শুরু হয়েছে। সামনে একটি খিলগাঁও ফ্লাইওভার। এবার খিলগাঁও ফ্লাইওভারের অপর প্রান্তে চলে এসেছি। এদিকের অংশেও কাজ চলছে। এখানে পাইলিং এর কাজ হয়ে গেছে, এরপর এখানে পিলার তৈরির জন্য কাজ শুরু হবে। ডান পাশে কমলাপুর রেলওয়ে স্টেশন, আর একটু সামনে থেকে এখানে উঠানামার র্যাম্প থাকবে। বাম পাশের এই পিলারটি এখানে আরেকটু সামনে নামার র্যাম্প হবে। বিমানবন্দর থেকে এসে এখানে নামা যাবে। পিলারের মাঝখানের এই অংশটি হবে মূল এক্সপ্রেসওয়ে, আর ডান পাশের যে পিলার এটি হচ্ছে আরেকটু সামনে কমলাপুর থেকে আসা যানবাহন বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য। আর আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি যখন সম্পন্ন হয়ে যাবে তখন এখান থেকে সরাসরি ইপিজেডে যাওয়া যাবে। ডান পাশের এখানেই উঠার র্যাম্প হবে এখান থেকে বিমানবন্দরে যাওয়ার জন্য, আর মূল এক্সপ্রেসওয়ের পিলার সড়কের মাঝখানে হবে। বর্তমানে যে কাজ চলছে সেটি সামনের এই পর্যন্তই। সামনের দিকে এখনো সেভাবে কাজ শুরু হয়নি। এখান থেকে এক্সপ্রেসওয়ের বাকি অংশ সামনে সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে কুতুবখালীর দিকে গিয়ে শেষ হবে। বাম পাশে এটি কমলাপুরে ফুটবল স্টেডিয়াম, আর ডান পাশে এখানে এটি টিটিপাড়া আন্ডারপাস। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।